আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা। আমাদের যারা প্রবাসী ভাইয়েরা যারা আরব কান্ট্রিতে বা বিভিন্ন দেশে বিদেশ করছেন বা যারা আরব দেশগুলোতে থেকে আসছেন তারা জানেন যে বিল্ডিং এর কাজগুলো কিন্তু আরব দেশে খুব সুন্দরভাবে করা হয়। আর এই দেশে মনে করেন যে আরব দেশের মতন না। দেখেন এই হচ্ছে যারা কাজ করে, এটা হচ্ছে টয়লেট, দেখছেন? এগুলো হচ্ছে টয়লেটের যে কি পরিস্থিতি দেখেন, এখানে কোনো পানি লাইনের ব্যবস্থা নাই। এই যে নিচে বোতল দেখতেছেন, এই বোতলগুলা দিয়া পানি আইনা তারপর আপনার ইউজ করা লাগে। তো মালয়েশিয়াতে আসলে বিদেশ করাটা খুবই কঠিন। মালয়েশিয়া, হ্যাঁ, মালয়েশিয়াতে অন্যান্য দেশগুলোর থেকে একটু বেতন ভালো, তারপর একটু কাজ কাম পাওয়া যায়, সমস্যা হয় না। তো ওই হিসাবে কিন্তু আরব দেশগুলোতে ভালো, কিন্তু এই দেশের পরিবেশটা তেমন, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে এই পরিবেশগুলো তেমন একটা ভালো হয় না, কারণ আরব দেশের সিস্টেমগুলা অন্যরকম। টয়লেট, থাকার জায়গা, তারপর মনে করেন যে কি বলে, যে থাকার জায়গাগুলো আছে, এগুলো সব মিলাই মনে করেন ওই দেশে একটু অন্য সিস্টেম, আর এই দেশে একটু ভিন্ন সিস্টেম। এই দেখেন এই দেশে যে কাজ কাম করতে, এদের একমাত্র এই বিল্ডিং কনস্ট্রাকশনের কামগুলা খুব রিস্ক। যারা করে তারা আপনার, যারা মালয়েশিয়া করে গেছে তারা বুঝে। আমি আরব দেশে থেকে গেছি, আরব দেশে আমিও দেখছি যে আরব দেশের টয়লেট, তারপর থাকার জায়গা, এগুলা খুবই সুন্দর। বিশেষ করে সাইডে যেমনই হোক না কেন, আপনার যে থাকার যে পরিবেশটা আরব দেশে খুব সুন্দর পরিবেশ। যার যার রুম আছে, বেড আছে। তো এইভাবে আপনার থাকা সুন্দর একটা জায়গা দেয়, কিন্তু এদেশে যেখানে কাজ সেখানেই থাকার জায়গা। এই যে দেখেন, আপনাদের টয়লেট দেখাইলাম, এখন দেখেন থাকার জায়গা দেখাইতেছি। এই যে বাংলা আমাদের প্রবাসী ভাইয়েরা যে কিভাবে থাকে, এই দেখেন এই রুমগুলাতে থাকে। এখানে যে রুমগুলা বানানো আছে, বাংলাদেশি ভাইয়েরা এই রুমগুলাতে থাকে, এই বিল্ডিংয়ে কাজ করে, এই প্রজেক্টে কাজ করে, আর এই রুমগুলাতে থাকে। এই দেখতে পাচ্ছেন, এই যে দেন কাপড় চাপড়ের বাইরে এভাবে লাগতে হয়, কিন্তু আরব দেশে কিন্তু একটু ভিন্ন সিস্টেম। আরব দেশের সিস্টেমগুলো খুবই ভালো। তো মালয়েশিয়া তো আছে এরকম, সব জায়গায় যে এরকম তা না। কিছু কিছু জায়গায় দেখেন কাপড় চাপড় এখানে লাগছে। আর এখানে মনে করেন যে এই যে থাকার যে জায়গাটা দেশি ভাইদের, এই দেখেন এভাবে থাকে, এভাবে প্রবাসে থাকতে হয়। তো যারা এই বিদেশ আসার নাম লইছেন, চিন্তাধারা করতেছেন, আপনারা দেখে শুনে বুঝে তারপর আসবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।